হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি, বেশ ভালো আছি। এই গরমে তোমরা কেমন আছে কমেন্ট করে জানিও। আর দেখো, সেকেন্ড ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে কণিকা দিদের বাড়িতে যে এসেছিলাম, সেটা তোমরা আগের ব্লগেই দেখেছো। তো কী কারণে এসেছিলাম বলো তো? দেখেই বুঝতে পারছো, মেকআপ করতে, মেকআপ ভিডিও করার জন্যই দিদির কাছে চলে এসেছিলাম। দিদিকে আমি বলেছিলাম, তো দিদি বলেছে একবারে রাজি। দিদি বলেছে হ্যাঁ চলে এসো। তো এইভাবেই কন্ট্যাক্ট করে দিদির কাছে আসা। তো আর ওই যে ভাগ্যেও আছে যে দিদির কাছে আসবো। এসে তো খুব ভালো লেগেছে, মানে সব কিছুই ভুলে গেছি। এসে দিদির সাথে প্রচুর গল্প করেছি, আর দিদি তো খুব ভালো। দিদি, দাদা, বাড়ির প্রত্যেকে ভীষণ ভালো। তো দেখো, মেকআপ করতে বসে পড়েছি। তো দিদি আজকে বলেছে আমার ওপরে রিসেপশন লুক ক্রিয়েট করবে। তো চলো দেখা যাক দিদি কীরকম আজকে লুক আমার ওপর ক্রিয়েট করে। তো আগেও আমি বহুবার ব্রাইডাল মেকআপ সেজেছি, মানে মেকআপ করেছি। তো এটাও আর একটা এক্সপিরিয়েন্স হবে আজকে। চলো, আর তোমাদের অতি পরিচিত একজনের হাতে, সেটা হচ্ছে অনেক স্পেশাল। মানে অন্য জিনিসের থেকে আজকের দিনটা আমার কাছে অনেকটাই স্পেশাল, কারণ আজকে কণিকা দি আমাকে মেকআপ করে দিচ্ছে। এটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার, তাই না? দিদির সাথে যদি দেখা করতে এসেছি, তাই না? দিদি নিজে হাতে আমাকে আজকে মেকআপ করে দিচ্ছে। তো চলো দেখতে থাকো কীরকম আজকে মেকআপ হয়, বা আমাকে আজকে কীরকম লাগে দেখতে। আমি নিজেও ভীষণ এক্সাইটেড, দিদিও খুব এক্সাইটেড, আর তোমরাও দেখতে থাকো। তো দেখো, ফার্স্টে তো আমাকে ব্লাউজ, তারপরে শাড়ি এরকমভাবে স্টাইল করে পরিয়ে দিয়েছে। পরে আমি তোমাদের পুরো লুকটাই দেখাবো। আর এখন এই যে এখানে সবাই বসে আছে, মাম্মাকে ফুটি দিয়েছে, আবার ফুটি খাচ্ছে মাম্মা বসে। আর শোভন একটু একটু ভিডিও আমাকে করে দিচ্ছে, দিদিও ভিডিও করছিল। দেখো, ফার্স্টেই তো আমাকে হেয়ারটাকে সেট করে দিয়েছে, ক্রিম্পিং করেছে হেয়ারটাকে বাঁধবে, সেটা তোমরা পরেই দেখতে পাবে। আপাতত আমি এখন শাড়িটা পরে বসে পড়েছি, দিদি আমাকে এখন আই মেকআপটা করে দিচ্ছে। তো আমার তো বেশ ভালো লাগছে দেখতে। তো আই মেকআপ প্রায় কমপ্লিট, আর একটু বাকি আছে, গ্লিটার এগুলো তো দেয়ার আছে। মানে স্টেপ বাই স্টেপ যা যা হয়, আমি অতটাও মেকআপের পারদর্শী নই, অতটাও জানি না। মানে সেজেছি, আর দিদি যেরকম যেরকম করেছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এবারে লিপটাকে ভালো করে ড্র করে দিচ্ছে। তারপরে মানে লিপটাকে বর্ডারটা একটু ডার্ক রেখেছে, আর ভেতরের কালারটা একটু লাইট রেখেছে, তাতে কিন্তু আমার মুখটা বেশ ব্রাইট লাগছিল। আর দেখো, তোমরা দিদির সাথে এরকম কন্ট্যাক্ট করতে পারো, দেখবে খুব ভালো লাগবে সেজে। আমার তো খুব ভালো লেগেছে, আমার নিজেকেই নিজের কাছে খুব ভালো লেগেছে। আর সবাই বলেছে যে মেকআপটা দারুণ হয়েছে, দারুণ। তো দেখো, লিপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে এইবারে একে একে করে অনেক কিছুই স্টেপ আছে মেকআপের, সেগুলো দিদি করবে। দেখো, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার আই মেকআপ কমপ্লিট, আর এদিকে গালটাও হাইলাইট করা প্রায় হয়ে গেছে, আর একটু ব্লাশার দেবে ওটা লাস্টে। আর লিপটাও কিন্তু একেবারে কমপ্লিট। এইবারে দিদি দেখছে যে কোন টিপটা আর কি দেয়া যায়, একটু ছোটোটা না বড়টা, এই আর কি দিয়ে দিয়ে দেখছিল। তো এই যে আমিও একটু দেখছিলাম। জাস্ট দেখো, আইল্যাশটা লাগানোর পর চোখটা খুলেছি, তো পুরোটা খুলতে পারছিলাম না। হ্যাঁ, এরকম আর কি। আর এসি চলছিল, মানে দুপুরবেলা তো আমার একটু ঘুমও পেয়ে যাচ্ছিলো, যা হয় আর কি। তো দেখো, তা দিদিকে বললাম যে একটু বড়টাই পরাও, মনে হচ্ছে ভালো লাগবে। দিদিও এটাই দেখলো যে হ্যাঁ। তো এটার ওপর হালকা লাইট করে একটা কলকাও করবে, যেহেতু রিসেপশন লুক এটা, সেই কারণে একটু কলকাও করবে। কলকাটাও বেশ ভালো হয়েছিল, খুব সুন্দর, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর। তোমরা দেখতে থাকো। আর এই দেখো, এবারে দিদি কলকা করছে। কলকাটাও হয়ে গেলে তোমাদের ফাইনাল দেখাচ্ছি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো বন্ধুরা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, কলকাটা কমপ্লিট হোক, তারপর তোমরা দেখতে থাকো, একটুও স্কিপ করো না। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে।
এইবারে দেখো দিদি হেয়ারটাকে পুরো বাঁধবে এরকম খোপার মতন করে করে আর কি, তারপরে ফুল দিয়ে এরকম করবে। আর এই যে অনেক গল্প করছিলাম, ওইদিকে মাসিমাও ছিলেন, মাসিমার সাথে দিদির সাথেও আমরা খুব গল্প করছিলাম। আর এবারে হেয়ারটাকে ঠিকঠাক করছে, আমি ক্লিপগুলোকে দিদিকে দিচ্ছি। বেশ গল্প হতে হতে খুব সুন্দরভাবে মেকআপ হয়ে গেছে, বুঝতেই পারিনি 3-4 ঘন্টা কখন চলে গেছে। মানে আমি এসেছিলাম দিদির বাড়িতে 3টে, আর দিদির বাড়ি থেকে বেরিয়েছি 9টা, মানে প্রায় 6 ঘন্টা আমি দিদির বাড়িতে ছিলাম। কিন্তু মনেই হয়নি যে প্রথমবার গেছি। এত ভালো, এত আন্তরিকতা, যতটাই বলবো কম বলা হবে। তো দেখো দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেল প্রায়, আর একটু বাকি আছে, জুয়েলারিগুলো পরা বাকি আছে। এইবারে ফাইনাল টাচ আপ দিয়ে দিচ্ছে, একটু ব্লাশার দিয়ে দিচ্ছে হাইলাইট যাতে হয়। দিদি বলছে একটু স্মাইল করো, আর ওই বলতে গিয়ে আমি তো বেশি বেশি হেসে দিচ্ছিলাম। তো যাই হোক, হ্যাঁ এরকম মেকআপে দেখবে এরকম হয়। আর আমার তো একটা আছে যে কাজল পরাতে গেলেই চোখ থেকে জল বেরিয়ে যায়, এটা খুব প্রবলেম, তো সেটাও হয়েছিল। যাব তোমায় আমার মিলে থেকে যাব তোমায় আমার মিলে আ আ এইবারে দেখো একে একে জুয়েলারিগুলো পরিয়ে দেবে, দিদি শাড়ির প্লিটগুলো ঠিক করে দিচ্ছিল, এইবারে জুয়েলারি পরাবে। তো দিদি আমাকে বলেছিল তোমার যা আছে মোটামুটি এনো। আমি শুধু ভেবেছি হাড়েরই হয়তো কালেকশান, আমি 3টে হাড়ের সেট নিয়ে গেছিলাম, তো তার একটাও আমার লাগেনি, শুধু আমার হাতের চুটটাই আমি পরেছিলাম। আর সমস্ত কিছু দিদির, শাখা পলা, গলার যে 3টে হার তোমরা দেখতে পাবে, কানের ক্রাউন, সব কিছু দিদির। তো বেশ ভালোই হলো, আমার এটা ভালো লেগেছে। আমারটা দিয়ে তো আমি সাজি, দিদিরটা দিয়ে একটু সেজেছি, একটু নতুনত্ব হলো, নিজেকেও একটু নতুনভাবে দেখলাম, খুব ভালো লাগছিল। এইবারে দেখো জুঁই ফুলটা লাগানোর পালা। এই ফুলটা আমার দারুণ প্রিয়, আর খোপাটা যদি পুরোটা কভার এইভাবে করা যায় না, দুর্ধর্ষ লাগে দেখতে, মানে জুঁই ফুলটার জন্য লুকসটাই আলাদা হয়ে যায়। তো দিদি জুঁই ফুলটা দিয়ে দিচ্ছে, আর গন্ধে মমো করছিল, সত্যি মনে হচ্ছিলো যেন কোনো মানে সত্যি আমার আজকে রিসেপশান, পুরো এরকমই, মানে পরিবেশটাও এরকমই লাগছিল, আর সাজানোটাও এরকমই হয়েছিল, খুব সুন্দর। জুঁই ফুলের গন্ধতে মানে তো দারুণ, তাতে সব কিছুই একটু স্পেশাল লাগে, তাই না? এইবারে পালা হচ্ছে সিঁদুর পরানোর। আর এটা পরানোর সময় আমরা যা হাসাহাসি করছিলাম, আমি আবার বলছিলাম দিদির সাথে বিয়ে হয়ে যাচ্ছে, দিদি বলছে আমি পরালে অসুবিধা নেই তো, আমি বলছি না না কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এরকম হাসি মজা ইয়ার্কি করতে করতে আমাদের মেকআপটা কখন হয়ে গেছে সত্যি কথা বুঝতে পারিনি, আর কোনো বোরিংও লাগেনি, কারণ অনেকে ছিলাম তো আমরা এই ঘরে, সবাই গল্প করেছি, আর সাথে তো আমার মাম্মা ছিল, ও একটু পরপর আমি যেহেতু কণিকাদিকে ডাকছিলাম দিদি বলে, ও ডাকছিল কণিকাদি বলে। তো খুব মজা হয়েছে, খুব এই দিনটা কখনোই ভুলবো না, খুব স্পেশাল, সব সময় মনে থাকবে এই দিনটার কথা। তো দেখো এখন সিঁদুরটাকে পরিয়ে দিচ্ছে, এইবারেই কিন্তু আমার লুকসটা একেবারেই ফাইনাল। আর দেখবে সিঁদুর পরানোর পর মনে হয় যেন পুরো সাজটাই কমপ্লিট, কিছু খামতি থাকলেও কিন্তু সেটা চোখে ধরা পড়ে না। সিঁদুর এমনই একটা অলংকার, তাই না বলো? চলো প্রায় রেডি হয়ে গেছি, এবার তোমাদের ফাইনাল লুকটা দেখানোর পালা। তোমায় আমার মিলে লা 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 লা। তো এই যে একেবারেই রেডি হয়ে গেছি, কোমরবন্ধনীটা দিদি ঠিকঠাক করে দিল। এইবারে চলো কিছু কায়দা কানুন করে তোমাদেরকে দেখাবো, কিছু পোজ দেব, যেটা আর কি মেকআপ ভিডিওতে হয়। তো চলো দেখতে থাকো। মন থাক হারালে মাঝে মাঝে
মাঝে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ আ লা 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 লা। যত দূর যায় চোখ এই যে আমার ফুল মেকআপ লুক তো তোমরা দেখতেই পেলে। এই যে কড়িগাধি করেছে, সবাই সত্যি। কমেন্ট করবে কেমন করেছে। সবাই কমেন্ট করবে, হ্যাঁ একদম সত্যি সত্যি লিখবে। আর ও তো মিথ্যে কথা কিন্তু, বলছে, হ্যাঁ, ও আমার আমার ফোন খুব পাওয়ার জন্য না, বলছে। একদম না একদম না, আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, মন থেকে বলছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর যা ধৈর্য দিদি, বাবা আমার আর ভালো লাগছে না ধৈর্য এটা থাকতেই হবে একদম। আর আমার আর খুব আমরা ভালো লাগছে ধৈর্যরা হইনি তো আমাদের এন্টারটেইনমেন্ট করার জন্য। বাবা আমার মেয়ে যা বলেছে, আমি হ্যাঁ বলো, আমি কণিকা দি ডাকছি, ও ডাকছে কণিকা দি, ও মিমি বলছে আবার কণিকা দি বলছে। তাহলে কেমন লাগছে আমাকে সত্যি বলো? ভালো লাগছে। ফার্স্টে তো বলছে মা দুর্গা লাগছে, হ্যাঁ এরকম বলছে। আর এই যে শোভন, সবাই ধৈর্য ধরেই বসেছিল। এই যে যাই হোক, এই যে দিদি মানে খুব ভালো লাগলো, আমার আশাটা সার্থক। আমি যে শুধু দিদিকে দেখতে এসেছি তা না, দিদি নিজের হাতে আমাকে সাজিয়ে দিয়েছে, এটা আমার চিরজীবন মনে থাকবে। আর একটা কেমন লাগলো আমার কাছে আর এই যে কণিকাদিকে সবাই মানে এই কমেন্টে তো জানাবেই কেমন লাগলো, আর প্রচুর প্রচুর বুকিং করো দিদিকে, কত সুন্দর শিখেছে, আমার তো খুব ভাল লেগেছে, ভীষণ ভাল লেগেছে আমার। দেখো আর কণিকাদি এত ভালো, মানে আমরা যতটা ভিডিওতে দেখে জেনেছি, সামনাসামনি কণিকাদি সবার থেকে আলাদা। এসেছি বলেই বুঝলাম, একদম একদম, না না সত্যি তাই, খুব ভালো। কণিকাদি, তারপরে কোয়েল, মাসিমা, মানে বাড়ির লোক প্রত্যেকে ভালো। এতক্ষণ তো বসে গল্প করছিলাম, বলো এতক্ষণ মামুনি আর হচ্ছে মাসিমা দুজনে মিলে গল্প করছিল, কত গল্প। চলো একটু ফটো তুলে নিই। আর এই যে দিদি এখন ভিডিও বানাচ্ছে, তো আমার ফোনেও কিন্তু দিদি আমাকে ভিডিও করে হেল্প করেছে। সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো। আর আমার কিন্তু দারুণ লেগেছে নিজেকে, রিসেপশন লুকটা আমার খুব ভালো লেগেছে, আর সববার ভালো লেগেছে আমার বাড়ির সকলের। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট আজকে করে যেও। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে